কত মানুষকে কত মায়া করছি, কত ভালোবাসি, এই অসুখ হয়েছে যারা খবর লিখছে ওই তো আমরা আর এত মানুষকে ভালোবাসলাম ওরা আমার কি দিল জীবনে, আমার দেখবার এলো না কথা। প্রবাদে আছে যে ঘোড়া চেনা যায় ময়দানে, মানুষ চেনা যায় নিদানে। এই যে আমাদের মামনি, কি অবস্থা, কেমন আছো তুমি বলো? আমার ভিডিওতে আমি অনেক ভলিউম তার করছি, কোন ইউটিউবার মনে হয় এত ক্যামেরা বন্দি করতে পারে নাই। রবিন ওস্তাদ বলে দেওয়ার জীবনে কোনো খারাপ কিছু করিনি, আমার দিনটা যদি কোনো দিন কোনো খারাপ কিছু করে থাকি, কত রকম কত কথা বলছি, তুমি কত মাফ করে আমার জীবন কবুতর কত ভালো আর হবে না। আল্লাহ থেকে আমি কবুতরটা অনেক ভালোবাসি, আর আমি কবুতর দিয়ে আমার ইজ্জত দিচ্ছে এই পুরা পৃথিবীর মানুষ, আমার ছেলে কবুতর ইজ্জত দিচ্ছে, এই কবুতর আমার জীবন কবুতর দিয়ে আমি। আসসালামু আলাইকুম দর্শক, পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি মোহাম্মদ মানিক হাসান, আজকে আসছি আমাদের রবিন ওস্তাদের বাড়িতে। তো রবিন ওস্তাদের শরীরটা কিন্তু ভালো না, তা আপনাদের দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। তো এখানে উপস্থিত আছে ভাইজানের নাম নবী হোসেন। ভাইজান আপনার নাম? মোহাম্মদ সোহান। এই যে আমাদের রানা ভাই, সুমন, ইয়াকুব ভাই, এই যে ইয়ার মাহমুদ ভাই, রবিন ভাইয়ের ভাতিজা, এই যে আমাদের রাশেদ ভাই। রাশেদ ভাই কেমন আছেন? এই যে আমাদের মামনি, কি অবস্থা, কেমন আছো তুমি বলো? তো ওস্তাদ শরীরটা কেমন আপনার? আছি ভালো, আমার শরীর খারাপ হলে ভালো, খারাপ হলে মানুষ চিনা যায়, দেখা যাক কি আপন কি পর। কত মানুষকে কত মায়া করছি, কত ভালোবাসি, এই অসুখ হয়েছে যারা খবর লিখছে ওরা তো আমরা আপন, যারা দেখবাইছে ওরা তো আপন। মানুষ নিদানে ছিল যে মানুষটা, বুঝছো? মানুষ এতদিন পরে লিটন ছিল, লিটন আমার ফোন দেওয়া কর, রবিন তোমার কি লাগবো, রবিন তুমি কি চাও, যত টাকা পয়সা লাগে আমার বলবা, তুমি পয়সা মন ভরে আছে। টাকা তো বড় কথা, এখনো 40-45 বছর বলছে এখনো। আসলে ভালোবাসাটা কিন্তু মন থেকে আসে। তারপর যুবরাজ টাকা দিয়ে কেনা যায় না। যুবরাজ কি লাগবো আপনার কোন, আপনি আমাকে দোয়া করিস বাবা, আমার লাগবে না কিছু। তারপর হাজিম না নিল, কি লাগবো তোমার, নাজিমুল রুটের ক্লাবের সভাপতি, কি লাগবো তোমার, আমাকে বাবা কিছু লাগবো না। অভিরাইতে একটা দিকে ফোন দিচ্ছে, রবিন তোর কি হয়েছে, কোন ডাক্তারখানা ভর্তি করুন, কোন জায়গায় ভর্তি করুন, আমাকে ভাই কিছু লাগবো, তুই দোয়া করিস ভাই। হ্যাঁ, এগুলি এত মানুষ যাইছে, যারা যারা আইছে, এই কত দূরে থেকে মহব্বত আইছে না, ভালোবাসা আইছে, এত মানুষকে ভালোবাসলাম ওরা আমার কি দিল জীবনে, আমার দেখবার এলো না কথা দিল, বুঝো না? এখনই চিনা যায় মানুষ, নিজানি দেখা যায়, খাওয়া তো বড় কথা, চোখে দেখা আমাদের, আমি চোখে দেখা যায়, ওইটি তো মানুষ আপন, খোঁজ খবর নেই, ওইটি তো আমরা আপন, বুঝো না? এত সেক্টরে এত বছর রইলাম, এগুলো সবচেয়ে আপন খুশি রাখছি। এইটি বাবা আমার জন্য দোয়া করিল, আমি তো বলে দোয়া করি, তবু জীবনে কোনো খারাপ কিছু করিনি, কোনো যে আমার দিনটা যদি কোনো দিন কোনো খারাপ কিছু করে থাকি, কোনো কিছু করে গালাগালি করে থাকি, আমার মুখটা নিজের মতন নেই, মন সরল ছিল, আমার কত রকম কত কথা বলছি, তুমি কত মাফ করে দিও। মানে এক কথা কয় যেন আমি আগে যদি হনবিট করি, মানে এক কথা কয় যে আজকে মনে করে দিই, বুঝলো না? তোর দাবি দিবি রাখবো না, মনে করে দেখা আজকে কেজি আমাদের টাকা টুকা পাও, আমার পোলা পান দয়া করবা দিয়ে দিব, আর আমার টাকা যারা যারা বেইমানি করবো, চিটারি করবো না দিব, রোজ কামে টাকা। দর্শক শুনলেন রবিন ওস্তাদের মুখে কিছু অনেক মূল্যবান কথা। তবে প্রবাদে আছে যে ঘোড়া চেনা যায় ময়দানে, মানুষ চেনা যায় নিদানে। তাই আসলে বিপদের সময় যে পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তো রাশেদ ভাই কিছু বলেন। যাক, হাসপাতাল থেকে বাসায় আসছে, মোটামুটি আগের চেয়ে ভালো, সুস্থ হয়েছে। দোয়া করি অল্প দিনের মধ্যে আবার আমাদের মধ্যে হাসি খুশি মজার মানুষটা আবার ফিরে আসুক। কবুতর জগতের খুবই মজার একজন লোক, অনেক বকাঝকা দিয়ে কথা বলে, অনেকে এটা মাইন্ড করে, কিন্তু মাইন্ড করার কিছু নেই, এটা ওনার স্বভাব। তো এমনি মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ, আমাদের মাঝে আবার ফিরে আসবে হাস্যোজ্জ্বলভাবে, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। বড় ভাই কিছু বলেন। আসলে লালবাগের আমাদের
গর্বের একজন মুরব্বী চলে গেছে। তার এই বাড়ির পাশে যে রবিন সাহেব আমার বড় ভাই, সে আমাদের একজন গর্ব, কবুতর জগতের একজন গর্ব। আল্লাহর ওনার কাছে যে ব্রেন রাখছে, ওই সারা বাংলাদেশে ওনার সেকেন্ড কপি পাই। তাই আমি বলতে চাই যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতে ওনারে দীর্ঘায়ু কামনা করে এবং সুস্থভাবে উনি ফিরে আসে। এগুলো আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আমার ভিডিওতে আমি অনেক ভলিউম তার করছি, কোনো ইউটিউবার মনে হয় এত ক্যামেরা বন্দি করতে পারে নাই রবিন ওস্তাদরে। তবে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি যে কবুতর জগৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। যদি মানুষ তো মরণশীল, সবার চলে যেতে হবে একদিন। আপনি আমি কিছুই থাকবো না, পৃথিবীও থাকবো না, প্রত্যেকটা জিনিসে ধ্বংসশীল, তাই না? কিন্তু রবিন সাহেব যদি দুনিয়া থেকে চলে যায়, অবশ্যই কবুতর জগতে একটা অন্ধকার নেমে আসবে। এমন লোক, এমন আলোকিত লোক আমার জীবন কবুতর কত ভালো আর হবে না। আমি কবুতর অনেক ভালোবাসি, আর আমি কবুতর দিয়ে আমার ইজ্জত দিচ্ছে। এই পুরা পৃথিবীর মানুষ আমার ছেলে কবুতর ইজ্জত দিচ্ছে। এই কবুতর আমার জীবন, কবুতর দিয়ে আমি থাকি, কবুতর ভালোবাসি। কার বেঁধে এত এই কাউদের কবুতর খাওয়ানোর দাম বেড়ে যাচ্ছে, খিলে কত কষ্ট হয়েছে কবুতর খিলাই এমনি দেখতে আত্মা দিদা কেড়ে কিছু না। আমারটা আমি বুঝি, কবুতর একটা সন্তানের মতো। অবশ্যই এত কবুতর তো মানুষ পালে না রে বাবা। আমি তো কত কষ্ট কবুতর কারের জন্য কারে করুন কি করুন না করুন, মায়া করে ভিতরে সবাই বকে আমরা বেচেন না, এত কবুতর রাখেন কেন, এত কবুতর দেখলে যে ভালো লাগে না, আমার মন বলি যাবে চায়। এইটার লেগে পাল্টি বাবা সবাই বেশি মানুষ পারলে 100, 200, 300, 500 মানুষ পালে। এত তল পালে না, 1, 2,000, 5,000, 3,000 পালে না। বর্তমান কবুতরের সংখ্যা কত আপনার? অনেক অনেক অনেক, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি। তিন বাড়ি। অঞ্চিতা করে সব বিক্রি করে করে 1,000, 1,500 করে পারবেন, এত পারবেন না। আমার দোয়া করে বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ইয়ার মোহাম্মদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা রবিন চাচাকে দেখতে আসলাম, সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কবুতর জগতে আবার ফিরে আসে। আমাদের লালবাগের একজন সুনামধন্য ব্যক্তি উনি, আর কবুতর জগতের একজন কিংবদন্তি কইলে চলে। উনি আর জীবনে উনি অনেক মানুষ দেখছে, ভালো খারাপ মন্দ। আমি চাই যে উনি খারাপ মানুষের সাথে আর যাতে না মিশে, ভালো মানুষের সাথে মিশে, আর সবাইরে উনি ভালোবাসে, আর ওনার মন সরল। দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ, আল্লাহ ওনার তাড়াতাড়ি সুস্থ করে দিন। রানা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। সোহান ভাই, সবাই ওনার জন্য দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। সবাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমাদের মাঝে নিয়ে ফিরে আসা। তো ওস্তাদ, সবাই আমার জন্য দোয়া করে বাবা। যদি কারো মনে উনি অজান্তে কষ্ট দিয়ে থাকে, সবাই মাফ করে দিবেন। প্রত্যেকটা মানুষের ভালোবাসাই সকলের জন্য কাম্য। তো মুসলমানের কিনা মনের রাগ গোসা, এটা 2.5 দিনের বেশি থাকতে নাই, হাদিসে আছে। তো একটা মানুষ সবার কাছে প্রিয় পাত্র হতে পারে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই হেটার্স থাকে। তো ওনার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দিবেন। তো আমাদের চেনা জানা সত্ত্বে উনি একজন ভালো লোক, সৎ মানুষ, ভালো উপদেশ দেয় সকলকে। তারপরে মানুষের দোষ ত্রুটি তো অবশ্যই থাকে, একটা মানুষ সবার কাছে প্রিয় পাত্র হতে পারে না। সময় চলে যাচ্ছে, আমাদেরও চলে যেতে হবে। সময় কিন্তু বলে দিচ্ছে যে রবিন উস্তাদের বাসা থেকে চলে যেতে হবে আমাদের। তো সবাই দোয়া করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।